আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কখনো কখনো স্বামী স্ত্রী ঝগড়াঝাটি করে, তারা এমন ঝগড়া হয় যে ঝগড়ার পরিবর্তিত হয়তো অভিমান সুরে, অথবা রাগবশত, অথবা যে কোনো কারণেই হোক, অথবা যদি সে তালাকের নিয়তে এমন একটি কথা বলে ফেলে যে তুমি অন্য একটি স্বামী তালাশ করে নাও, মানে তোমার অন্য একটি স্বামী প্রয়োজন হলে তুমি অন্য একটি স্বামী তুমি তালাশ করে নিতে পারো। যদি এমন কথা কোনো স্ত্রীকে তার স্বামী বলে ফেলে, তাহলে এর দ্বারা তালাক পতিত হবে কিনা এই ব্যাপারে ইসলামী শরিয়া বা ইসলামী আইন কি বলে। দেখুন, এ বিষয়ে ইসলামী শরিয়ার সুস্পষ্ট কথা। ফতোয়া আল মাহিতুল বুরহানি, ফতোয়া তাতারখানিয়া, আল ফিকুল ইসলাম আদিল্লাতুহু, আল মৌসুআতুল ফিকিয়া, যেটি চারো মাযহাবে আল মাযাহিবুল আরবা'র বা ইসলামী আইনগুলি সেখানে সংকলন করা হয়েছে। আল মৌসুআতুল ফিকিয়াতে সুস্পষ্ট ভাষায় রয়েছে, যদি কোনো স্বামী তার স্ত্রীকে এই কথা বলে তো তুমি অন্য একটি স্বামী তালাশ করে নাও, তাহলে এই অবস্থায় যদি সে তালাকের নিয়তে কথাটি বলে থাকে, তাহলে অবশ্যই সেটা তালাক হয়ে যাবে এবং সেটা বাইন তালাক হবে। আর যদি তার তালাকের মধ্যে এই নিয়ত থাকে যে 2 তালাক অথবা 3 তালাক নিয়তে যদি সে কথা বলে থাকে যে তুমি অন্য একটি স্বামী তালাশ করে নাও, তুমি অন্য একটি বিবাহ করে ফেলো, তাহলে এখানে আর তার নিয়ত ছিল যে তাকে তালাক দেওয়া, ও 2 তালাক 3 তালাক এই দুটো নিয়ত ছিল। যদি এমন থেকে থাকে বিষয়টা, তাহলে ইসলামী আইনবিদ বলেন যে এই জায়গায় বাইন তালাক হয়ে যাবে। এবং যদি তার 2 তালাকের নিয়ত থাকে তাহলে 2 তালাক হবে, যদি 3 তালাকের নিয়ত থাকে তাহলে 3 তালাক হবে। তো বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক সময় অভিমান করে আমাদের শহর অঞ্চল, গ্রাম অঞ্চল, পরিবারে এমন ঘটে যে ঠিক আছে, আমাকে ভালো না লাগলে, আমাকে পছন্দ না হলে, আমার সংসার যদি করতে না চাও, তাহলে তুমি অন্য একটি বিবাহ করে নাও, অন্য একটি স্বামী তালাশ করে নাও। এমন বক্তব্য, এমন কথা, এটা অনেক স্বামী তার মুখ দিয়ে চলে আসাটা এটা স্বাভাবিক এবং এমন হয়। যদি এমন হয়ে যায় তাহলে অবশ্যই এটা আমাদের স্থানীয় উলামায়ে কেরামের কাছ থেকে অথবা বিজ্ঞ মুফতিয়ানে কেরামের কাছ থেকে বিষয়টা জেনে এরপর ইনশাআল্লাহ আমল করতে হবে। আর যারা বিশেষ করে আমাকে যারা ফলো করেন, যারা আমার সাথে যুক্ত আছেন, যারা তালাকের মাসেল আমাকে জিজ্ঞাসাবাদ করেন, অবশ্যই আমাকে সবাই মেসেজ করে প্রশ্নটা আগে পাঠাবেন, ঠিক আছে? মৌখিকভাবে তালাকের ফতোয়া দেওয়া এটা অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয়। আমরা চাই লিখিত হোক, এই জন্য মেসেজ করে পাঠিয়ে দিলে সবচেয়ে বেটার। আমরা অবশ্যই চেষ্টা করব যেন আমরা মেসেজের মাধ্যমে ডিভোর্স সংক্রান্ত যে কোনো যেন আমরা লিখিত দিতে পারি, মেসেজ করে পাঠিয়ে দিব। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং নতুন নতুন বিষয় জানতে এবং সামনে আরও আধুনিক নতুন মাসাইল ফতোয়া জানতে আমাদের সাথেই থাকবেন, সেই শুভকামনা রেখেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।